অজয়ের বুকে চিরে রাস্তায় চলছে অবৈধ বালির পাচার। ভিন জেলার বালি কাকসায় শেষমেশ অভিযানে প্রশাসন। অজয় নদ যেন আর নদ নেই। পাচার চক্রের বেপরোয়া দুঃসাহসে কখন যেন হয়ে উঠেছে হাইওয়ে। ভিন জেলার বীরভূম থেকে বালি তুলে অজয়ের বুক চিরে কাকসার দিকে পাচার, এমন ভয়ঙ্কর অভিযোগ উঠতেই নড়ে চড়ে বসল ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর। অভিযোগের তীব্রতা এমন যে ভূমি রাজস্ব দপ্তরের কর্তারা ম্যাপ হাতে সরাসরি নেমে পড়লেন মাঠে। শুরু হলো নজিরবিহীন অভিযান। বুধবার কাকসার বিদবিহার লাগোয়া একাধিক ঘাটে দীর্ঘক্ষণ চলে পরিদর্শন। ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর সূত্রের খবর, যেখানে সরকারি ঘাটগুলির অধিকাংশই বীরভূম প্রশাসনের অধীনে, সেখানে বেশ কিছুদিন ধরে এক নতুন কৌশলে চলছিল অবাধে বালি পাচার। প্রশাসনের অনুমতি তো দূরের কথা, অজয় নদের বুকের ওপরেই বানানো হয়েছিল সাময়িক রাস্তা, আর সেই রাস্তা দিয়েই রাতের পর রাত বালি পাড়ি দিচ্ছিল কাকসায়। সেদিনই অজয়ঘাট শিবপুর রাস্তায় একটি ট্রাক আটক করে প্রশাসন। পাশাপাশি একাধিক ট্রাক্টরকে করা হয় মোটা অঙ্কের জরিমানা। অভিযানে অংশ নেওয়া আধিকারিকদের কার্যত হতবাক করে দিয়েছে পাচার চক্রের এই দুঃসাহস। এই নিয়ে তীক্ষ্ণ ভাষায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই বলেন, অজয় এবং দামোদর এই দুই নদের গতিপথ পর্যন্ত পরিবর্তন করে বালি পাচার চলছে। পুলিশ জানে না, সবই শাসক দলের মদতে। পাল্টা সুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়। তিনি জানান, অবৈধ কাজ বরদাস্ত করা হবে না প্রশাসনের মাধ্যমে, আর তাই তো অভিযান চলছে। আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে সরকার। বালি পাচার নিত্যদিনের ঘটনা নয়, এ যেন প্রশাসনকে কাঁধে চাপিয়ে মাটি নিয়ে পালানোর মতো দৃশ্য। নদের বুককে রাস্তায় পরিণত করা শুধুমাত্র অপরাধ নয়, পরিবেশ, নদী প্রবাহ সবকিছুর ওপরই এটার একটা ভয়াবহ করালাঘাত। অজয় নদের উপর দিয়ে বালি পাচারের এই ঘটনা শুধুমাত্র অবৈধ কার্যকলাপই নয়, বরং নদের অস্তিত্ব এবং পরিবেশের উপরে সরাসরি হামলা। প্রশাসনের অভিযান অবশ্যই জরুরি পদক্ষেপ। যতক্ষণ না এর ঘটনায় জড়িত বড় মাথারা ধরা পড়ছে, যতক্ষণ না নদীর ওপর এই নির্মম অত্যাচার বন্ধ হচ্ছে, ততক্ষণ কিন্তু বারবার ক্ষতবিক্ষত হতে থাকবে অজয় নদ। রাতের অন্ধকারে নদের বুক চিরে দৌড়ে বেরোবে বালির ট্রাকগুলো। প্রশাসন যদি সত্যি কড়া পদক্ষেপ নিতে পারে, তবেই নদী, পরিবেশ এবং আইনের মানদণ্ড রক্ষা পাবে। নতুন কিছু নয়, সারা বাংলা জুড়ে বালির খাদান, কয়লা খাদান, পাতা খাদান চলছে। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে বলার চেষ্টা করেছি যে অবৈধ বালি খাদান আবার শুরু হয়েছে। বীরভূমের মাঝখানে, অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিদবিহার এলাকাতে বালি আসছে, সেখান থেকে বালি চলে যাচ্ছে চোরাদামে কলকাতার বুকে। আচ্ছা আপনি বলুন, নয়া কাঞ্চে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে, গতিপথ পাল্টে যাচ্ছে, বালি দু সাইড খেয়ে নিচ্ছে, গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। তো পুলিশ জানে না? পুলিশ জানে না? তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা, বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পড়ে, মানুষকে ভয় দেখিয়ে কাউকে কিনে পড়ে, নদীর গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে। সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে, সম্পূর্ণ পুলিশের মদতে চলছে। তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। কাকসা ব্লকের বিদবিহার থেকে শুরু করে, শিবপুর থেকে শুরু করে, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, কাকসার সর্বত্র এই বালিকা আবার চলছে। দেখুন, বিরোধীরা জানে না যে ওরা কেন্দ্রের সরকারের ক্ষমতায় আছে। ওদের কাছে 90% ক্ষমতা ওদের কাছে আছে। ওরা পয়সার বিনিময়ে ব্যবহার করে না। বাংলার মাটিতে তৃণমূলের বিরুদ্ধে, যেখানে উন্নয়নের ডালা ভর্তি হয়ে আছে ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য, সেইখানেই যত গুনগুন করে। অন্যান্য জায়গায় করুন, দেখুন কাজে লাগবে। বিরোধীতে তো করেছেন, আর বিরোধী দলে থাকবেন কিনা সেটা দেখুন। আপনারা ভূত দেখার মতন দেখছেন। কতদিন বিরোধী করবেন? 14 সাল থেকে আপনার 10 লক্ষ টাকা দেওয়ার কথা, বছরে 2 কোটি বেকারদের চাকরি দেওয়ার কথা, আজকে পাকিস্তানকে উড়িয়ে দেওয়ার কথা। পাকিস্তানের লোক আমাদেরকে মেরে দিয়ে চলে যাচ্ছে। এদের সত্যিকারে এদের যেদিন বিরোধিতা করব, সেদিনকে এদেরকে আর টিকে খুঁজে পাওয়া যাবে। The report News Bongo Time. St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.